অভিজ্ঞতা ছাড়াই আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ পেলেন ডক্টর নাবিলা ইদ্রিস। কারিগরি, অর্থনীতি বা বিদ্যুৎ খাতে সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে নিয়োগ করা হয় গুম কমিশনের এ সদস্যকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করছেন অনেকেই। বিষয়টি নিয়ে কটাক্ষ করে ফেসবুক পোস্ট দেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট AKM ওয়াহিদুজ্জামান। তিনি লেখেন, সে কবে থেকে পাওয়ার সেক্টর বিশেষজ্ঞ হইল? তার এই নিয়োগ তো দেখি ইউনূস সরকারের আমলে 19 সেপ্টেম্বর 2024 করা। অনেকেই বিষয়টিকে যোগ্যতার অপমান হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ আবার লিখেছেন, বিদ্যুৎ বা কারিগরিতে যার কোনো জ্ঞান নেই তিনি কিভাবে দেশের একটি পাওয়ার স্টেশন পরিচালনায় ভূমিকা রাখবেন। এছাড়াও সাংবিধানিক একটি পদে থেকে আর্থিকভাবে লাভজনক পদ গ্রহণ করায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘর্ষের অভিযোগও করেছেন প্রতিক্রিয়াকারীরা। এর আগে 2024 সালের আগস্ট মাসে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ। কমিশনের সদস্য পদ প্রদান করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিসকে।